জলপাইগুড়িতে এবার দক্ষিণ ভারতের রামেশ্বরমের রামনাথ স্বামী মন্দির। নমস্কার, আমি সায়ন্তনী জলপাইগুড়ির কালী পুজো পর্ব নিয়ে চলে এসেছি। কালী পুজো তো চলেই এলো, আর আমি এখন চলে এসেছি নবায়ন সংঘ ক্লাব ও পাঠাগারের মণ্ডপের সামনে। তো জোর কদমে চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি। তো চলো এবার একটু মণ্ডপটা ঘুরে দেখে নেওয়া যাক। নবায়ন সংঘ মানেই নতুনত্বের ছোঁয়া, যা আমরা সাক্ষী থেকেছি আগস্ট মাসে ওনাদের খুঁটি পুজো দিয়ে থিম রিভিলের এক অভিনব আয়োজনে। ওনাদের ৬৭তম বছরের নিবেদন দক্ষিণ ভারতের রামনাথ স্বামী মন্দির। এই মন্দিরে কিন্তু মূল বৈশিষ্ট্য হলো এখানকার কিন্তু সুবিশাল করিডোর আর সুন্দর কারুকার্যের স্তম্ভ। এই রামনাথ স্বামীর রেপ্লিকা মণ্ডপেও কিন্তু ক্লাব কর্তাদের থেকে জানা গেল মণ্ডপটি ৬৫ ফিট উচ্চতায় সুসজ্জিত থাকবে, আর ৩০০ ফিট থাকছে কিন্তু এর দীর্ঘ করিডোর। হাতে গোনা আর কয়েকটা দিন, শেষ পর্যায়ে চলছে কিন্তু জোর কদমে কাজ। শিল্পীরা কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলছে এই মণ্ডপ। মণ্ডপটি ঘুরে দেখছিলাম, আর মণ্ডপটি তৈরি হয়েছিল কিন্তু প্লাই, ফাইবার, থার্মোকল ব্যবহার করে। এবারে কিন্তু ওনাদের বাজেট প্রায় ৫০ লক্ষ টাকা। এছাড়াও প্রচুর মাটির তৈরি কিন্তু মূর্তি দেখছিলাম, যেগুলো ব্যবহার করে মণ্ডপটিকে আরো সুসজ্জিত করা হবে। জলপাইগুড়ির শিল্পী জীবন শর্মা ও তার সহকারীরা অক্লান্ত পরিশ্রমে বিগত ২ মাস ধরে কিন্তু তিলে তিলে এই মণ্ডপটিকে সুসজ্জিত করে তুলছে। এখন শেষটা দেখার অপেক্ষায় রইলাম আমরা। জানো তো, রামনাথ স্বামী মন্দির কিন্তু ৪ ধামের এক ধাম। আর এই মণ্ডপের করিডোর পেরিয়ে রয়েছে গর্ভগৃহ, সেখানে রয়েছে রামনাথ স্বামী অর্থাৎ শিব। আর এই গর্ভগৃহের কাজ কিন্তু এখন জোর কদমে চলছে। আজকে কিন্তু এর ভেতরটা রিভিল করা যাবে না, সেটা কিন্তু ওপেনিং এর দিনই দেখতে হবে। তাহলে জলপাইগুড়িবাসী রেডি তো? আগামী ১৮ তারিখ কিন্তু এটা শুভ উদ্বোধন হচ্ছে। আমি তো থাকছি, তোমরাও চলে এসো।